লিটারালি আমি হাঁপাচ্ছি। মোটামুটি সবগুলো এখান থেকে মানে একটা প্রাচীর, পাহাড়ের একটা প্রাচীর দেখা যাচ্ছে। আর এই যে হচ্ছে আমরা আজকে টেন্টে ছিলাম। অ্যাকচুয়ালি আমার লাইফের ফার্স্ট টাইম টেন্টে থাকা। এটা ভালো জিনিস কি, বাহিরে ঠান্ডা, টেন্টের ভিতরে কিন্তু আমি একটা কম্বলও নিইনি, জাস্ট জ্যাকেট পরে ঘুমাই গেছি। আর এটা কি যেন নদীর নাম, গতকালকে এটা অবশ্য এটার একটা আমরা পার হয়েছি। ওই জায়গাটা খুব একটা পানি ছিল না, একদম মানে ঝিরি পথের মতো। লাস্ট আরেকটু বাকি আছে, দেখি আরেকটু উঠি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মেঘচূড়া। অ্যাকচুয়ালি আমি এখন রেকর্ড করছি আমার ফ্রেন্ডের ফোন দিয়ে, বিকজ আমার গত পার্ট যারা দেখেছেন তো আমার হচ্ছে অ্যাকশন ক্যামেরাটা আমার ছোটো ভাই নিয়ে গেছে, অ্যান্ড আমার ড্রোনটা একটা পাখা ভেঙে গেছে। তো যাই হোক, একসাথে দুইটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সাথে গতদিন হয়েছে। তো যারা দেখেননি তারা আগের ভিডিওটা আই বাটনে দেওয়া আছে, দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন চেক করতে পারেন। তো যাই হোক, লেটস স্টার্ট দ্য টুডেস ভিডিও। আজকে এখন আমরা আছি মেঘচূড়াতে। আজকের প্ল্যানটা খুব বেশি এখনও করা হয়নি, জাস্ট আমরা এখন এখানে আছি। কোথায় যাব, কি করব, পরের বিষয়। এখন যে ভিউটা আমরা দেখছি, জাস্ট স্টানিং একটা ভিউ। আমরা সবসময় কি ড্রোন ভিউ দেখি না, এবার খালি চোখে ড্রোন ভিউ কেমন, লেট মি শো। জাস্ট স্টানিং একটা ভিউ না? ইয়েস, দ্যাটস দ্য স্টানিং ভিউ। আচ্ছা, এর সাথে আরেকটু সময় সোহাগা হইতো যদি মেঘ থাকতো। পুরো জায়গাটা কুয়াশার চাদরে ঘেরা। আল্লাহর কি অপরূপ সৌন্দর্য। তো আমরা আরো একটু উপরে ওঠার, একদম এই পাহাড়টার টপে। অ্যাকচুয়ালি মেঘচূড়াতে জুমঘর কয়েকটা আছে। ওই যে দেখতে পাচ্ছেন একটা, এখানে দুইটা আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে। এইখানে একটা, এগুলোও এখনো বানাচ্ছে। আর এখানে ক্যাম্পিং সাইটটা আছে, এই যে এই ভাইরা আছে এখানে। আর এটা একটা মাচাঙের মতো অবস্থায় আছে। গুড মর্নিং ভাই। তো আমরা উপরে আরো দুইটা আছে, সো লেটস এক্সপ্লোর। গুড মর্নিং ভাই। হ্যাঁ, ঘুম সারা রাত খালি ভাবছি কখন উঠবো, মেঘ দেখবো, কিন্তু সকালে উঠে দেখি কেমন মেঘ নাই। ঠান্ডা কেমন লাগছে ভিতরে? ঠান্ডা ছিল না। হ্যাঁ, তাবুতে ছিলাম, তাবুতেও ঠান্ডা নাই, আজকে ঠান্ডা পড়েনি। এখান থেকে ভিউটা আরো অস্থির। একটা আপডেট দেই, মেঘচূড়া আর মারাংতন কিন্তু সেম পাহাড়। যেমন নিচে কি দেখতে পাচ্ছি, মেঘচূড়ার ক্যাম্পিং সাইট, জুম হাউস, এই উঠলাম, ওঠার পরে এই জায়গাটাতে আসি। ওকে, সো এই যে রুটটা দেখতে পাচ্ছেন উঠে গেছে, এই রুটটা ধরে যদি উঠে যাই, ওই যে বৌদ্ধ মন্দিরটা দেখা যাচ্ছে, অ্যান্ড একটু সামনে যাওয়ার পরেই তার ওই সাইডে হচ্ছে ক্যাম্পিং সাইট। আর স্টিল একটা জুম ঘর দেখা যাচ্ছে, ভিডিওতে কতটুকু আছে জানি না, বাট খুব কাছে। অ্যান্ড একটা সাজেশন থাকবে, অনেস্ট সাজেশন থাকবে, ডোন্ট ইউজ দ্য মেঘচূড়ার ট্রেকিং রুট। মারাংতনে উঠবেন, ওটা সুন্দর করে নেমে যাবেন, নাকি ভাই? আমি তো মানে যতগুলো ভিডিও দেখছি ম্যাক্সিমাম মারাংতনে উঠছে ওই রোড দিয়ে, ওঠার পরে এই সাইডে যে মেঘচূড়া সেটা জানতাম না।
নতুন হয়েছে। তো আমার সাজেশন থাকবে যে মেঘচূড়ার রুটটা না ইউজ করে মারাংতনের রুটটা ইউজ করে দেন আস্তে করে নেমে যাবে, দেন ইজি হবে। এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন ইটস এন স্টানিং ভিউ। অ্যাকচুয়ালি এখানে একটা সিক্রেট আছে, মারাংতনে দেখতে পারবেন সূর্যাস্ত এবং এখানে দেখতে পারবেন সূর্যোদয়, দুইটাকে যদি একসাথে এনজয় করতে হয় তাহলে আপনাদেরকে কি করতে হবে, প্রথমে মারাংতনের দিনটা শেষ করে দেন আপনাকে সন্ধ্যার আগে আগে আপনাকে নিচে নামতে হবে মেঘচূড়াতে, স্টে অ্যাট মেঘচূড়া, দেন এনজয় দ্য মর্নিং স্টানিং ভিউ। আসলে সূর্যোদয়টা দেখতে কি পরিমাণ সুন্দর লাগে, টু বি অনেস্ট আমি নিজে কখনো 8টার আগে তো ঘুম থেকে উঠিনি, এই জাস্ট সূর্যোদয়টা দেখার জন্য আমার সারা রাত ঘুম হয়নি। 4টার দিকে জাগা পাইছি, 5টার দিকে জাগা পাইছি, অ্যান্ড 6টার অনেক পরে সূর্যোদয় হলো, দেন দিস ইজ দ্য ভিউ। এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন একটা স্টানিং ভিউ। অ্যাকচুয়ালি আমি একটা জুমঘরের মাচাঙ্গের উপরে আছি, আমাদের না, আমার একদিনের প্রতিবেশী বলতে পারেন। অ্যাকচুয়ালি এই পাহাড়ে যারা ট্রেকিং করে আসে বা পাহাড়ে যারা আসে খুব কোটি কয়েক লোক আসে, 20 জন 25 জন থাকে এক রাতের জন্য, মানে অনেকগুলো জুমঘর মিলে। কিন্তু একটা জিনিস খেয়াল করবি, তাদের মধ্যে যে একটা বন্ডিং তৈরি হয়, যে একটা সে একটা ভালোবাসা তৈরি হয়, সেটা একটা অন্যরকম একটা ফিলিংস দেয়। একজন যখন ট্রেকিং করে উঠবেন, কেউ উঠতে পারে না, কেউ আগে উঠে যায়, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, দুইটা গ্রুপ যখন মিলিত হয় কেউ উঠতে পারে না, তখন সবাই তাকে মোটিভেশন দেয় যে কীভাবে ওঠা যায়, কীভাবে তাড়াতাড়ি ওঠা যায়, যথেষ্ট পরিমাণ হেল্প করে। এই জিনিসটা একটা অন্যরকম একটা, যেটা আসলে অন্যান্য টুরিস্ট স্পটগুলোতে দেখা যায় না। পাহাড়ে যখন উঠতে থাকবেন বা ট্রেকিং করতে থাকবেন তখন অনেকেরই অনেক ডিফিকাল্টিস হয়, যারা বিশেষ করে আমি তো সাধারণত হাঁটা চলা খুব কমই হয় আমার, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। তো যাই হোক, তো এই জিনিসটা একটা বন্ডিং তৈরি হয়, যেটা অন্যান্য টুরিস্ট স্পটগুলোতে দেখা যায় না। আর অন্যান্য টুরিস্ট স্পটগুলোতে কী হয় যে যাচ্ছি নিজের মতো করে ঘুরতেছি ফিরতেছি, শেষ, কেউ আপনাকে সাহায্য করবে না বা কেউ আপনার ওইরকম আসলে মেন্টালিটি নিয়ে কেউ থাকে না। কিন্তু পাহাড়ে যারা আসে, বিশেষ করে এর আগেও যাদের সাথে আসছি, এর আগেও কেউ কাউকে দেখছেন যে আমরা কিছু গ্রুপের সাথে শেয়ার করে আসছি, তারপর এখানে এসেও কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছে, যে সবাই আসলে একটা অন্যরকম একটা বন্ডিং তৈরি হয়, যেটা অনেক সময় এফবিআইটিতে থাকলে ইন ফিউচারে কন্টিনিউ হতে থাকে। ওকে, একটু আগে যে আপনাদের সাথে বললাম যে আসলে অপরিচিত লোকের সাথে মানে কীভাবে বন্ডিং তৈরি হয়, যেমন এই ভাইদের সাথে আমরা যখন ট্রেকিং করে উঠতেছিলাম, আমার মতোই অবস্থা আরেকজন ভাইয়েরও হয়েছিল, আমার থেকে বাজে অবস্থা। আপনার নামটা? ইফতি ভাইয়া। ইফতি। আমি তো তাও একটু মানে স্টেবল ছিলাম, এই ভাই তো একদম ডিহাইড্রেশন, অবস্থা খারাপ। তো যাই হোক, এই ভাইদের সাথে পরিচয় হয়ে আমার যথেষ্ট ভালো লাগছে। এতক্ষণ তো দেখলেন মেঘচূড়া, চলুন এবার দেখে নিয়ে যাক আমাদের বাকি বিপাররা পারাকনে কি করছে। আমরা নিচে থেকে বা মেঘচূড়া থেকে বৌদ্ধ মন্দিরটা দেখাইলাম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নতুন করে তৈরি করছে, আগেরটাও এখানে আছে। আর এই জায়গাটাতে কিন্তু বেশ গাছপালা আছে, বসে থেকে আপনারা আরামসে ভিউ এনজয় করতে পারবেন। বন্ধের দিনগুলোতে মারাংতং কিন্তু ছোটোখাটো একটা বস্তিতে পরিণত হয়ে যায়। কিসের জন্য এটা বলছি, আসলে মারাংতং কিন্তু যে ক্যাম্পিং সাইটটা, ওইটা কিন্তু খুব বেশি বড় না, এবং এখানে কিন্তু তেমন গাছের ছায়াও নেই, যে সকালের রোদ ওঠার পরে যে পরিমাণ গরম হয় ওখানে, আসলে অত্যাধিক পরিমাণে গরম। মারাংতনের যে মেইন বৌদ্ধ মন্দির এরিয়া, সেখানে মোটামুটি গাছপালা থাকলেও মারাংতনের ক্যাম্পিং সাইটে কোনো গাছপালা নেই যে আপনার ছায়াতে বসতে পারবেন। এদের ক্যামেরাম্যান, এই যে মডেল, আর এদিকে ভিডিও ছবি তুলতে টায়ার্ড হয়ে গিয়েছে রবিন মিয়া। রবিন রব মোল্লা এই তো ছবি উঠাচ্ছে, সেই আসে না সকাল থেকে উঠাইতে, এই যে তো উঠাইছে, এই তো লুঙ্গি আনতে ছবি তোলার জন্য মডেল। মারাংতং থেকে মেঘচূড়াতে নামার যে রাস্তাটা, এটা কিন্তু যথেষ্ট প্রশস্ত এবং খুবই ইজিলি নামা যায় এবং খুবই সহজ। ওয়েলকাম ব্যাক। অ্যাকচুয়ালি দীর্ঘ সময় পর আমার ক্যামেরা নিয়ে আমার ছোট ভাই মারাংতং গেছিল, ফুটেজগুলো আশা করি দেখতে পারছে।
তো এখন আমি আবার ক্যামেরা ব্যাক পাইছি এবং আমি সকালবেলা একটা গ্রুপের সাথে পরিচয় করে দিছি। এখন হচ্ছে এটা আরেকটা গ্রুপ যেটা আমাদের সাথেই গতকালকে ট্রেকিং করে আসছে। অনেক কষ্ট করে ভাইয়া। হ্যাঁ, ট্রেকিং এর যে কষ্টটা, আসলে কষ্টের পরে যে কেষ্ট আছে, কেষ্ট বলে না, সেই সৌন্দর্যটা ভিউ দেখে আমার পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এটার উপরে একটা মারাংতং, আমার সামনের ভিউ। তো আজকে এতজনের সাথে ভিডিও করার একটাই উদ্দেশ্য, সবাই মোটামুটি আমার সাবস্ক্রাইবার বলতে পারেন। শুধু নতুন মানুষ না, ভাইয়ার মন মানসিকতা খুবই ভালো, আমাদের সাথে পরিচিত, আমাদের যথেষ্ট হেল্প করছে। থ্যাংক ইউ। এমবি দিয়ে বাসায় ফোন দিতে দিয়ে খুবই, এটা আসলে বলা যাবে না। আমি এটা ক্রেডিট আমার নাই, এটা ক্রেডিট হচ্ছে আমার ফ্রেন্ড নাহিদ কই। ওই যে ভাই, ধন্যবাদ ভাইয়া। হেমকে সে রেস্ট নিচ্ছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, একটু রিমোট এরিয়া, সবাই সবাইকে হেল্প করে সবাই সবার সাথে ভালোভাবে থেকে এটাই মজা, ট্রাভেলের এটাই মজা। আমার একটা পার্সোনাল মতামত দেই, সেটা হচ্ছে যে এখানে এসে সবার সাথে যেমন কথা বলা যাচ্ছে, সব মিলেমিশে থাকা যাচ্ছে। কক্সবাজার যান, টেকনাফ যান, যেখানে যান, এরকম ফ্রেন্ডলি ভাইব নাই। ঠিক ভাই, যে যার মতো ঘুরতেছে, যে যার মতো মানুষ বেশি, মানুষ কম। এই যে রাইট। আর আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আমাদের এই রিসোর্টের ওনার ভাইও খুব ভালো মানুষ আসলে, সত্যিকারে। আচ্ছা, মিরিঞ্জা ভ্যালি, সুকিয়া ভ্যালি, এই প্লেসগুলো নিয়ে নেগেটিভ রিভিউর অভাব নেই। আমি এই প্লেসটা আসার আগে প্রচুর পরিমাণে রিভিউ দেখছি, ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে নেগেটিভ রিভিউ। বাট মাসুম ভাই রিসোর্টের ওনার, আমি জাস্ট প্রমোশনের জন্য বলছি না, ট্রাস্ট মি, দিস ইজ দ্য বেস্ট প্লেস। আপনারা একটা রাত স্পেন্ড করেন, মিনিমাম একটা রাত স্পেন্ড করেন, সকালের যে ভিউটা দেখতে পারবেন, সূর্যোদয়ের ভিউটা জাস্ট অস্থির। এবং আমি ডিসক্রিপশনে মাসুম ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো, ওনার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো, ওই পেজটা ফলো করে দিবেন। আর যে কোনো বুকিংয়ের ব্যাপারে মাসুম ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আর মাস্ট হাইলি রেকমেন্ডেড থাকবে যে এই জায়গার যে ভিউটা জাস্ট অস্থির। ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। ইনশাআল্লাহ, আপনার সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে। না ইচ্ছা করে বলবো, মেঘনায় আসবেন ভাইয়া। আমাদের মেঘনা অনেক, আপনার ওরকম বলবো না সুন্দর, কিন্তু আপনি নদীটা, আমাদের ব্রিজটা ভিউ করে আসবেন ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। মেঘনা উপজেলা ভাইয়া, উপজেলা দাঁড়ান সেটা। ওকে, সো অনেক সময় অতিবাহিত হয়ে গেছে এর মধ্যে, তো আমাদের একটু প্ল্যানটা চেঞ্জ থাকার কথা ছিল, বাট একটু ডিফারেন্ট প্ল্যান। কখন কি প্ল্যান হয় তার ঠিক নাই। তো এখন আমরা হচ্ছে চলে যাবো, নিচে নামবো। এই জায়গাটা একটু দেখা, একটা ভিউ দেখাই। এই রেঞ্জ দিয়ে এসে ডিম পাহাড়ে ওঠে, সব থেকে হাইস্ট মোটরেবল রোড বাংলাদেশের জন্য আর কি, চিম্বুক। তারপরে মোটামুটি এই রেঞ্জগুলো দিয়েই আবার হচ্ছে আলীকদমে চলে আসে। নিচে হচ্ছে আলীকদম, হচ্ছে মাতামুহুরী নদী নিচে। বুঝতে পারছি, এটা মাতামুহুরী নদী, ওইটা হচ্ছে চিম্বুক। বুঝতে পারছি। এটা ডিম পাহাড় দেখা যায়, ডান পাশে রুংরাং কিস্তং। চিম্বুক রেঞ্জের ওই পাশে হচ্ছে সাংখু, মানে সাঙ্গু নদী। সাঙ্গুর ওই পাশে হচ্ছে মদক রেঞ্জ, ওই যে শাখা এবং যোগী দেখলাম ওই পার। মানে ওইদিকে কখনো যাওয়া হয়নি, নীলগিরি পর্যন্ত গেছি। নীলগিরি হচ্ছে ওই যে ওই পাশে, ওই কর্নারের দিকে, এই কর্নারের দিকে, আরো বামে, ওই দিক বান্দরবন শহর। বুঝতে পারছি। মানে আলীকদমটা মোটামুটি সমতলের, আলীকদমটা সমতল, আলীকদম অনেকখানি জায়গা সমতল। বুঝতে পারছি। এই জাস্ট অস্থির ভিউ। ওকে, সো আমাদের নিচে নামার ট্রেকিং আবার শুরু হচ্ছে। শুধু মিথুনের জন্য কিন্তু আমরা আজকে কক্সবাজার যাচ্ছি। চলো বলে। আশা করি নিচে নামার সময় খুব বেশি কষ্ট হবে না, তারপর আল্লাহ ভরসা। ওঠাটা যেমন কষ্টকর, নামাও কিন্তু কঠিন আছে। যেমন এটা ফুললি খাড়া, প্লাস হচ্ছে স্লিপ করে। এই জায়গাতে কিন্তু খুবই পিছলে এবং খুবই খাড়া, এবং কোনো স্টেপও নাই তেমন একটা। ওরে হ্যাঁ, আল্লাহ, এই কোনো সাপোর্ট নাই, এই কোনো সাপোর্ট নাই কোনো কিছু ধরার। আমি যখন উঠছিলাম এই জায়গাটা ধরে উঠছিলাম। ব্যাক এগেইন। অ্যাকচুয়ালি আমরা অনেকটা সমতলে নেমে আসছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়টা
পরিষ্কার করছে না, তো পরিষ্কার করে গাছ লাগাইছে। মেবি লেবু, বাতাবি লেবু হইতে পারে, আবার মালটার গাছও হইতে পারে। এদের পাতাগুলো প্রায় একই রকম তো, সো বলতে পারছি না। আমরা প্রায় পাহাড়টা নেমে গেছি, আর অল্প একটু আছে। ভালোই লাগলো, কষ্ট হোক, এনজয় আছে। পাহাড়ে ভিউ দেখতে গেলে একটু কষ্ট করাই লাগে। ওয়েলকাম ব্যাক। আমরা এখন চাঁদের কাছে গাড়ির কাছে চলে আসছি। একটা ভাগ্যের নিয়তি যদি লেখা থাকে আপনার ভাগ্যে, তাহলে কেউ কখনো লুণ্ঠন করতে পারবে না। যেমন এই ভাই ব্রাদাররা উঠতে সময় দেখা, ওখানে চূড়ায় যে দেখা, একসাথে সকালটা কাটাইলাম, খাওয়া দাওয়া করলাম, দেন বিদায়ও নিয়েছি। বিদায় কমপ্লিট, দেন আবার দেখা, এবং তারা আমাদের সাথে চকরিয়া পর্যন্ত আছে। এর থেকে আর কি ভালো জিনিস হতে পারে? ভাগ্য। আমাদের জার্নি আবার শুরু হয়ে গেল, জার্নি টু কক্সবাজার। বন্দে মায়া লাগাইছে শিখাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে।